নমস্কার, CNN24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। তাপাঙ্গের কাঞ্চরপুরে ভূমাফিয়া ও কাকার অত্যাচারে পিতৃমাতৃহীন গৃহহারা এক কন্যা। সাউথ পয়েন্ট হাই স্কুল পরিচালনার দায়িত্ব ট্রাস্টের হাতে দেওয়া হোক, ডিরেক্টরদের স্বপদে বহালের দাবি। মেঘালয়ে সিমেন্ট কোম্পানির আবাসনে কাছাড়ের এক পরিবারের ৩ সদস্যের মর্মান্তিক মৃত্যু। শিলচর জয়ন্তিয়া সড়কের বড়খোলায় পুকুর সমগর্ত, ক্ষোভ জনমনে। দেবদেবীর প্রতিমা তৈরি করছেন শ্রীভূমির মৃৎশিল্পীরা। এবারে সংবাদ বিস্তারিত। ভূমাফিয়া ও কাকার অত্যাচারে পিতৃমাতৃহীন গৃহহারা এক কন্যা। আপন কাকা এবং ভূমাফিয়াদের অত্যাচারে মাতৃপিতৃহারা এক কন্যা ঘর বাড়ি ছেড়ে আশ্রিত হয়ে আছেন, অথচ বাড়িঘর, পুকুর, জমিজমা ইত্যাদি রয়েছে বৈধ কাগজপত্র। বিচারে গ্রামবাসীরা বাড়িতে নিয়ে গেলেও প্রাণের ভয়ে এই তরুণী নিজের বাড়িতে থাকতে পারছেন না। ঘটনাটি ঘটেছে কাছাড় জেলার তাপাং মণ্ডলের কাঞ্চনপুর গ্রামে। বর্তমানে এই হতভাগ্য কন্যাটি রয়েছেন শ্রীকোনা বড় বোনের বাড়িতে। উষা সিং নামে এই তরুণী জানান, ইতিমধ্যে 2 বোনের বিয়ে হয়ে গেছে। গত বছর বাবা মারা গেছেন। পরবর্তীতে কাকা জগদীশ সিং ছেত্রী, ভূমাফিয়া অরবিন্দ দাস, তীর্থ দাস, শুক্কুর দাসরা মিলে দিন দিন তার উপর অত্যাচার শুরু করছে। একদিন মারপিট করে নিজের বাবার নামে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর থেকে বের করে দেয়। পরে তিনি আশ্রয় নেন বড় বোন বিদ্যা সিং ছেত্রীর বাড়িতে। গ্রামবাসীরা মিলে পরবর্তীতে বিচার করে পুনরায় বাড়িতে ফিরিয়ে আনলেও অত্যাচারের দরুন নিজের বাড়িতে থাকতে ভয় পাচ্ছেন। দিদি বিদ্যা সিং জানান, শুধু বাড়ি নয়, ফিশারি সহ জায়গা জমিগুলো কাকা এবং ভূমাফিয়ারা দখল করে নিতে এখনও তৎপর রয়েছে। বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রী কৌশিক রায়ের বাড়ির সংলগ্ন হওয়ায় তিনিও বিচার করেন, কিন্তু কাকা এই বিচার মানতে নারাজ। বাড়ির ঘর, জমিজমা, পুকুরের বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও বর্তমানে ভয়ে ছোট বোন সহ কেউই বাবার বাড়িতে যেতে পারছেন না। ভুক্তভোগী 3 বোনই উপযুক্ত বিচার পাওয়ার আবেদন জানিয়েছেন। এখানে আমরা 27 বিঘা একটা ফিশারি আসে, এরপরে বাড়িঘর আসে, এটা আলাদা বাড়িঘর আসে। বাড়িঘরের মধ্যে এমন কি তা একজন বোন থাকে, এটারও অশান্তি করে কাকুয়ে, আর হেরাও থাকতে দেয় না। আমরাও যদি আমরা বিয়ে হয়ে গেছে 2 বোনের, আমরাও যদি বাড়িতে যাই তা আমরাও ঘরে হামাইতে দেই না। এরপরে এমন কিতা যে হ্যাঁ অনেকবার কেস, মামলা, মোকদ্দমা বহুত কিছু করছে। এমন কিতা আমরা মন্ত্রী কৌশিক রায়ের সামনে এখানেও গেছি, গিয়া কাকুর বারে কইছি, এরপরেও হ্যাঁ এরকম আমরা লগে করে। এখন অমন অশান্তি করে যে প্রায় সময় আমরা যদি এখানে যাই, এখানে 2টা ঘর, একটা ফিশারিত ঘর আর একটা আমরা বস্তি ঘর, তে যে কোনো ঘরে যাই প্রায় সময় এরকম করে। রাইতে যাই, একটা কাটা রুট খুলিয়া ফেলাই দেই, তে দরজা লাথি নানানটা এটা মাত্র প্রায় সময় করে আমরা কাকু জগদীশ সিং ছেত্রী, তার ওয়াইফ, এরপরে তার 2টা ছেলে, এরপরে আমরা একটা দিদিমা আসে কলাবতী সিং ছেত্রী, তার স্বামীর নাম শম্ভু সিং ছেত্রী। এই বেটিটা শিলচর আশ্রম রোডের অরবিন্দ দাস, এরপরে সুব্রত দাস, শুক্কুর দাস, চিত্ত দাস। সাউথ পয়েন্ট হাই স্কুল পরিচালনার দায়িত্ব ট্রাস্টের হাতে দেওয়া হোক, সেই সঙ্গে সাউথ পয়েন্ট হাই স্কুলের ডিরেক্টর কৃষ্ণা দে ও ডেপুটি ডিরেক্টর মধুস্মিতা দেকে স্বপদে বহাল রেখে সুষ্ঠুভাবে স্কুল পরিচালনা করার ব্যবস্থা নেওয়ার জন্য কাছাড়ের জেলাশাসক সহ এবং শিক্ষা বিভাগের উচ্চপদস্থ আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। সোমবার শিলচর ন্যাশনাল হাইওয়ে এলাকায় এক সাংবাদিক বৈঠক ডেকে কথা জানান। না ওরা বলছে আমরা ম্যানেজমেন্ট, নিউ ম্যানেজমেন্টে কে আছে এটা আমরা কেউ জানি না। ইভেন গার্জিয়ানরাও এটা দ্বন্দ্বে যে কে অ্যাকচুয়ালি, যাই কিছু প্রিন্সিপাল যেই হোক, ইনিশিয়াল এমন সিগনেচার দিচ্ছে যে বোঝা যাচ্ছে না, গার্জিয়ানরা কনফিউজড। কোর্টের কাগজ আমাদের কাছে আছে, হাইকোর্টের, যে স্কুলটাকে ওরা বন্ধ করে দিতে চায়। তো আজকে যারা বন্ধ করে দিতে চায়, হাইকোর্টে ওরা সাবমিশন করেছিলেন ওদের পিটিশন যে স্কুল রিকগনাইজ যাতে হতে পারে। আমরা গুয়াহাটি কোর্টে গিয়ে অ্যাপিল করেছি যে সাউথ পয়েন্ট স্কুল কোন গ্রাউন্ডে বন্ধ করার কথা বলা হয়েছে। যখন আমাদের কাউন্সিল থেকে সব আমাদের রিকগনিশন সার্টিফিকেটসগুলো বের করা হয় 1982,
2025 কোনো মতে একটা এস্টাবলিশ স্কুল যেটার পাস পার্সেন্টেজ ইজ অ্যাবাভ 96% ফর দ্য লাস্ট 43 ইয়ার্স, এটা কোনোদিনও বন্ধ হয় না। তাই জন্য কাউন্সিল থেকে যখন ওরা অ্যাপ্লিকেশনটা সাবমিট করে ওরা ডিনাই করে দেয় আর কোনো সাইন দেয় না। তো এখন আমাদের লোয়ার কোর্টে প্লাস হাইকোর্টে আমাদের সব অ্যাপিল আমরা জমা দিয়েছি, ওটার উপরে কাজ করা চলছে। কিন্তু ওরা যেইভাবে স্কুলটা চালানোর চেষ্টা করছে, কারেন্টলি যেটা ক্লাস 10-এর বাচ্চাদের হাফ ইয়ারলির আগে ওদেরকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে, ওদের পড়াশোনা আটকে দেওয়া হয়েছে, ওদেরকে কোনো কিছু নোটস প্রোভাইড করা হচ্ছে না। প্যারেন্টসরা খুবই একটা সিচুয়েশনে যেখানে ওরা কিছুই করতে পারবে না, কেন কি এটা মিড অফ দ্য সেশন। আমরা খুবই চিন্তিত বাচ্চাদের জন্য। প্রপার্টির জায়গায় থাক, এটাতে তো এটা ডিসপিউট সারা জীবন চলে থাকুক, অসুবিধা নেই, কিন্তু স্কুল যেটা চলছে, বাচ্চারা যেখানে ভর্তি আছে, 300 জন বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে খেলার রাইট না আমাদের আছে, নাহি যারা ক্লেম করছে ম্যানেজমেন্ট বলে ওদের আছে। কিন্তু ওরা কন্টিনিউয়াসলি এগুলো করে আসছে। প্রথমে ওরা এক্সাম নেবে বলছে, কিন্তু হাফ ইয়ারলি এক্সামের জন্য কোনো অ্যাডমিট কার্ড ওরা প্রোভাইড করছে না, টাকা রেখে দিচ্ছে গার্জিয়ানের কাছে, কিন্তু গার্জিয়ানকে কোনো সিগনেচারি অথরিটি দিচ্ছে না। তারপরে টিচার্সরা নেগলেক্ট অফ এডুকেশন হচ্ছে, টিচাররা ক্লাসে আছে কিন্তু টিচাররা ক্লাসে যাচ্ছেন না। তারপর একটা বড় ইনসিডেন্ট হয়ে গেছে যেটা খুব ধামাচাপা দিয়ে রাখা হয়েছে, যে একটা বাচ্চাকে ক্রিটিক্যালি অ্যাবিউজ করা হয়েছে, ওর ইয়ারড্রাম ফেটে যাওয়া হয়েছে, অনেক কিছু চলছে। আমি এতটুকুই রিকোয়েস্ট করব আমাদের প্রশাসনকে, আপনারা যাতে একটু দেখেন যে কারেন্ট সিচুয়েশন অফ দিস ওল্ড 43 ইয়ার স্কুল যাতে কোনোদিনও মিটে না যেতে পারে। ওদের একটাই মোটো যে ওরা স্কুলটাকে বন্ধ করে দেবে, কিন্তু ওইটার এগেনস্টেই আমরা এখনো লড়ে যাচ্ছি শিলচর কোর্ট আর হাইকোর্টে। মেঘালয়ের টপসেম সিমেন্ট কোম্পানির আবাসন এলাকা থেকে কাছাড়ের বড়ইতলি গ্রামের এক পরিবারের 3 সদস্যের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় নেমে এসেছে গভীর শোক। দেখুন সবিশেষ। মৃতরা হলেন রিপা দাস, তার 2 কন্যা অর্পিতা দাস এবং পঞ্চমী দাস। রবিবার দুপুরে খাবার শেষে কাজে বেরোনোর পর সন্ধ্যায় ফিরে এসে স্বামী অর্পণ দাস দেখতে পান স্ত্রী ঝুলন্ত অবস্থায় এবং 2 কন্যা মৃত। প্রাথমিকভাবে রিপার মৃত্যু আত্মহত্যা বলে মনে হলেও 2 শিশুর মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে। এদিকে রবিবার রাতে মৃতের বাবা রতন দাস জামাতা অর্পণ দাসের বিরুদ্ধে অভিযোগ তুলে জানান, দীর্ঘদিন ধরেই তার মেয়ে স্বামীর শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হচ্ছিলেন। মৃত্যুর কয়েক ঘন্টা আগে রিপা বাবাকে ফোনে জানিয়েছিলেন স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে তিনি বাবার কাছে গিয়ে থাকার জন্য অনুরোধ করেন। এই ঘটনার পর গোটা বড়ইতলি গ্রাম ও কাটিগড়া এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। আজকে তো জামাইয়া ফোন করিয়া কইল আমার 5টা যে মেয়েটা মারা গেছে আমার পাশ লাগিয়ে। এখন এ মারলো না তাই ইচ্ছা মরলো কেন তো জানিয়ে না, কিন্তু হে চর্চা করে রাত কদিন থাকি আমার মেয়েটা আমার প্রায় আমার কইতে থাকে। শুধু মেয়ে মারা গেছে? দুইটা নাতিন আমার ছোট ছোট, একটা 6 মাসের আর একটা 5 বছরের। এইগুলা কেমনে মারা গেছে এটা তো জানিয়ে না, আমার কইছে এটাও মরা। এখন কিলা মরছে এখান তো আমি আর কইতে পারি না, আমার মেয়েটাও কিলা মরছে আমি তো জানিয়ে না। কে জানাইছে আপনার এই বিষয়টা? তাই জামাই জানাইছে অপন দাস। কয়টার সময়? 5টার সময়। মানে আপনার মেয়ে ফার্স্ট লেগে মারা গেছে? পাশ লাগিয়ে এখন মারা গেছে, সঙ্গে বাচ্চা 2টা? সঙ্গে 2টা বাচ্চা মারা গেছে। এখন আপনি যে জানি ওই আমি এখন 10টায় গাড়ি রওনা দিব। লোকাল থানারে জানাইছেন? হ্যাঁ, লোকাল থানারে আমি গিয়া ওসি সারটা খুঁজে আইছি, তাই না একটা মানে লিখিত রাখছো না, কইছেন তোমরা ঠিক আছে স্পটও যাও, স্পটও গিয়া দেখিয়া কি রকম খেতে হয়েছে জানো, আর ব্যবস্থা যেটা করা লাগে পরে করবে। আপনার সন্দেহ কিতা এটা? আমার সন্দেহ জামাইও মারছে, নাইলে দিন তারা 2 জন থাকেই না, আর তারা তো অশান্তি কিতা তুই তোদের মেনটেনেন্স সবে তো যার পরিবার মেনটেন, আমিও তো আমার বউ বাচ্চা লইয়া খাই, আর দুনিয়ায় সবই তো বউ বাচ্চা লইয়া খার, এগুলা তো কেউ মরেন না। তুই যদি ঠিক মতো রাখতে আমার মেয়েটা মরে গেলা, 2টা বাচ্চা মরে গেলা, তো তুই কিতা মানে বাচ্চার লোকে তো মায়া নাই, বউ লোকে মায়া নাই, কিভাবে মেনটেনেন্স করা যায়? তুই ওইরকম মেনটেনেন্স করতে, যদি তাই এইরকম হয় না তো ওই রকম দিতে, নাইলে আমার তো আনি দিতে করলে তোমার মেয়ে মানেন না। আমি 100 বার আমার মেয়ে দেখলাম মনে, তুই কেন রেখে আমার মেয়ে মারস কি? 2টা নাতিন মারলে কি? নিশ্চয়ই হ্যাঁ মারছে। শিলচর জয়ন্তিয়া সড়কের বরখলার প্রথম খণ্ডের কিছু জায়গায় পুকুর সম গর্ত হয়েছে, তাই গর্ত ভরাট করার নামে বালু পাথর মিশ্রিত মাটি ফেলে রাখার প্রায় 5-6 দিন পেরিয়ে গেলেও
মাটির জায়গায় মাটি আর গর্তের জায়গায় গর্ত। এর পরিণাম ভুগতে হচ্ছে পথচারী, স্কুল পড়ুয়া, ছোট বড় যানবাহন সহ নিত্য প্রয়োজনীয় পণ্য বোঝাই লরি। দেখুন সবিশেষ। এগুলা রাখার কারণে কন্ট্রাক্টর জিসিবি দিয়ে সমান করে না দেওয়ার কারণে আজকে পেশেন্ট এবং মানে যাত্রীরা গাড়ি চলাচলে মানে বিশেষ অসুবিধার সম্মুখীন হচ্ছেন। স্কুলের ছাত্ররা স্কুলে যেতে পারছেন না। এই দেখেন এই অবস্থা। সোমবার ভোরে একটি লরিতে বিদ্যুতের তার লেগে গেলে বিদ্যুৎ পরিযায়ী তার সহ 2টি বিদ্যুৎ খুঁটি সড়কের পাশে পড়ে যায়। এতে বড়খোলার জনগণ বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায়। এদিকে এই দুর্ঘটনার কারণ দাবি করেন একমাত্র পূর্ত বিভাগের চরম গাফিলতিতে বলে স্থানীয় সজ্জাদ বড়ভুইয়া, জয় পুরকায়স্থ, পিকলু দাস প্রমুখ অভিযোগ করেন। ঠিকাদার এবং পূর্ত বিভাগের কর্মীরা সড়কের পাশে মাটি রেখে সড়কের শোভাবর্ধন করছেন। যদি কোনো ধরনের বড় দুর্ঘটনা হতো তাহলে তার দায়বদ্ধতা কে নেবে? বিগত প্রায় 3-4 দিন থেকে আমাদের আসাম মাল্লার কন্ট্রাক্টর মহাশয় মানে এই গর্তে মাটি ফেলিয়ে রেখেছেন এবং জেসিবি দিয়ে মানে সমান করে না দেওয়ার কারণে আজকে ভোর সকাল মানে 5 ঘটিকার সময় একটা লরি গাড়ি, যে সিমেন্টের গাড়ি শিলং থেকে আসছে, সেই গাড়িটি মানে পার্সোনাল 3টা খুঁটি ব্যাঙ্গে কারেন্টের লাইনে মানুষের ঘরে আগুন লেগেছিল। মানে এই অভিযোগ আজকের নয়, বিগত 2 বছর থেকে আমাদের পূর্ত বিভাগের সঙ্গে আমাদের ডেপুটি কমিশনার সঙ্গে 2 মন্ত্রী এসে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন কারেন্টের কাজগুলো অতি সত্বর এবং রাস্তার ড্রেনগুলো হবে এবং রাস্তার কাজ হবে। আজকে পর্যন্ত মানে অবাক কাণ্ড, মন্ত্রীদের কথা মানে উনি শুনেন নাই। হাতে গোনার মাত্র একদিন শিল্পের স্থপতি বাবা বিশ্বকর্মা আরাধনায় মেতে উঠবেন পুজোপ্রেমীরা। হয়তো কার্যালয়ে বা বাসভবনে বাবা বিশ্বকর্মা পূজিত হন ঘটা করে। এদিকে প্রতিমার শেষ তুলির টান টানতে অতিব্যস্ততায় মৃৎশিল্পীরা। সোমবার শ্রীভূমির এক শিল্পালয়ে বাবা বিশ্বকর্মার শেষ তুলির টান শিল্পীদের তা আমাদের ক্যামেরায় বন্দী হয়। মিডিয়ার সামনে শিল্পালয়ের স্বত্বাধিকারী এভাবে ব্যক্ত করেন। এক নম্বর প্রশ্ন হয়েছে আমাদের যে বিশ্বকর্মা ঠাকুর বিগ বাজেটে খুব একটা হয় না, এটা অফিসিয়ালি বেশিরভাগ পূজা হয় এবং কেউর দোকানে কেউর বাড়িতে। তো অফিসের কথাই আমি বলছি, আমাদের করিমগঞ্জ ডিসি অফিস, করিমগঞ্জ ইলেকট্রিসিটি বোর্ড, আরও অন্য অফিস আছে। তার জন্য খুব একটা বড় বাজেটে হয় না, যেমন দুর্গা পূজা যেমন বিগ বাজেটে পূজা হয়, বিশ্বকর্মা তেমন হয় না। তার জন্য নাই, যেমন দুর্গা পূজাটা যেমন একটা আমাদের বাঙালির মধ্যে যেমন একটা ফেমাস, এটা শিল্পী কাজ যারা করে তাদের কাছে এই বিশ্বকর্মাটা ফেমাস। অতএব অফিসিয়াল যেটা করে এটা তার নিয়ম অনুসারে করে, যার ধরনের এত বিগ বাজেটে যাইতেও পারে না এবং করতেও পারে না। আপনাদের কত সময় লাগে একটা প্রতিমা তৈরি? একটা মূর্তি বানাতে হলে আমাদের 8 থেকে 10 দিন সময় লাগে। এই সময়টা আমরা তো তেমন একটা পাই না। এবার দুর্গা পূজা বিশ্বকর্মা পূজার লগে প্রায় পড়ে গেছে, তার জন্য আমাদের এবার বিশ্বকর্মা বানানি অনেক কম। আচ্ছা, মাটিগুলি যে আপনার যে এই যে মাটিগুলি কোথা থেকে নিয়ে আসে? মাটি আমাদের এই দড়িটি টিলা আছে, দড়ি টিলার ঠিক দক্ষিণে একটা বিল আছে, বিলের থেকে আমরা সেই মাটি সংগ্রহ করি। প্লাস আমাদের করিমগঞ্জ কুশিয়ার নদীর যে পাড়ের মাটি সেটাও আমাদের লাগে, এটার নাম হইল পলিমাটি। পলিমাটি দিয়ে বানানো, এঁটেল মাটি এবং পলিমাটি দুটোটা মাটি আমাদের প্রয়োজন। এই পলিমাটিটা আমরা সংগ্রহ করি, আমরা আমাদের করিমগঞ্জ কুশিয়ার নদী আছে, সেই নদী থেকে আমরা সংগ্রহ করি। বর্তমানে দিন অনুসারে কাঠ, বাঁশ এবং জিনিসপত্র, মূর্তির সরঞ্জাম এগুলা আগের থেকে অনেক বেড়ে গেছে। বাইরে ধরনে তা আমাদের এই বেশি বাড়ানোর কারণে মূর্তি প্রোডাকশন যেমন তৈরি করতে পারতেছে না দামের জন্য। এই সরকারের কাছে যদি আমাদের এই কাঠ, বাঁশ এবং নানান জিনিস আছে সেগুলো যদি সরকার একটু নজর দেয়, যাতে দামটা যাতে না বাড়ে, এটা আমার সরকারের কাছে একটা বিনতি অনুরোধ।
খোঁজ শিলচর সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থার ব্যবস্থাপনায় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া পেনশনার অ্যাসোসিয়েশনের উদ্যোগে সোনাই অঞ্চলে 135 জন বাচ্চাদেরকে জামা কাপড় দেওয়া হয়। 5 বছর থেকে 12 বছর পর্যন্ত ছেলেমেয়েদেরকে পেনশনাল অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত থেকে জামা কাপড়গুলো তুলে দিয়েছিলেন অসহায় বাচ্চাদের হাতে। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান বিশ্বতোষ চৌধুরী, ডক্টর এম মাসুম। ব্যাংকের তরফ থেকে উপস্থিত ছিলেন সারস্বত বাসা সভাপতি শ্যামল চক্রবর্তী, উপসভাপতি মানস দাস, সাধারণ সম্পাদক। সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীমতী সুমিদা চ্যাটার্জি, শ্রীমতী প্রতিমা দাস, শ্রী রামকৃষ্ণ দেব, শ্রী শান্তনু গুপ্ত, লিপি দাস। এছাড়া আরও 25 জন ব্যাংকের তরফ থেকে উপস্থিত থেকে বাচ্চাদেরকে উৎসাহ করেন। কাপড়ের সাথে সাথে সবাইকে মিষ্টির প্যাকেট ও চকলেট দিয়ে উৎসাহিত করেছেন। সময় দিয়ে দেব, সেই সময় অনুযায়ী আপনারা বিনায়ক দাস, শিবা রবি দাস, শুভম দাস, ঈশান কুমার দাস, বন্ধু রবি দাস, স্টেট ব্যাংকে তখন গুরু পল্লব কিন্তু 2 ইঞ্চি উপরে উঠতো, মানে বলা হতো স্টেট ব্যাংকে চাকরি পাওয়া মানে একটা বড় ব্যাপার। এবং তার তিনি নিশ্চিতই অবিবাহিত, তো তার বিয়ের দরটাও বাড়তো। কি করে ছেলে? বলে স্টেট ব্যাংকে চাকরি করে, অন্য কোনো ব্যাংক বলে। আপনারা চিরকালই অভিজাত, এটা বললাম এই জন্যে আপনারা যে কাজটা আজকে করলেন এটাও আভিজাত্যেরই একটি যাত্রা। বলেন কোথায়? হয়তো কর্মজীবন একটা নিজস্ব নিয়মের নিকটে বাঁধা, তার থেকে তো সেই কালো চক্রে একদিন অবসর গ্রহণ করতে হয়, কিন্তু আপনার কর্ম আপনার জীবন তো থেমে থাকতে পারে না আমাদের কারণ। সেই অনুযায়ী আমি মঞ্চে আলাদা করে সম্বোধন করলাম না, যারা মঞ্চে আছেন তাদের প্রত্যেককে যথাযোগ্য সম্ভাষণ জানাচ্ছি। বাবা পাবলিক হেলথ শিক্ষক ছিলেন, ফলে বাবার অবসর গ্রহণের আগেই আমার সব জ্যেষ্ঠ ভ্রাতা ভবতোষ চৌধুরী, ডাকনাম সন্ধু, আমার অন্য দাদারা দাদামণি ডাকেন, আমি বোধহয় ছোটবেলায় একটু আল্লাদের চোখে বর্দা বলতে, ফলে এখনো বর্দাই বলি। ফলে বর্দা যখন স্টেট ব্যাংকে চাকরি পেলেন, তো এই জন্যই বলছি নারীর যোগ, কারণ মেজদা নামরু ফার্টিলাইজারে ইঞ্জিনিয়ারিং পদে চলে গেলেন, ছোটদা ব্যবসা স্তরে চলে গেলেন। আমার দাদু যেহেতু শিক্ষক ছিলেন, বাবা শিক্ষক ছিলেন, ছোটবেলা থেকে মনে হয়েছিল যে হয় সাংবাদিকতা নয় শিক্ষকতাতে থাকবে। ফিরছি একটা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। বরাক উপত্যকা সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চলের জন্য সুখবর। ডক্টর সমুদ্র ধর রোগী দেখা শুরু করে দিয়েছেন শিলচরের নাইটেঙ্গেল হাসপাতালে। প্রতি শনিবার বিকাল 3টার পর থেকে নিয়মিত রোগী দেখবেন শিলচর নাইটেঙ্গেল হাসপাতালে। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School
also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 78807, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructured, environmental-friendly institution. গ্রেসওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেসওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেসওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেসওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেসওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। সোমবার বিকেলে শিলচরের ট্রাঙ্ক রোডে অবস্থিত IEI শিলচর স্থানীয় কেন্দ্রে ভারতরত্ন এম বিশ্বেশ্বরায়ার জন্মবার্ষিকী উপলক্ষে 58 ইঞ্জিনিয়ার্স ডে উদযাপন হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচর NITর ডিরেক্টর দিলীপ কুমার বৈদ্য। এছাড়াও সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ONGC শ্রীপুনার চিফ জেনারেল ম্যানেজার নিরাজ খরবান্দা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শিলচর NITর প্রফেসর নিদুল সিনহা। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়, তারপর অতিথিদের পরিয়ে পড়ানো হয়। Professor Dilip Kumar Mehta sir, then our Shri Niraj Kharbanda ji and Professor Nidul Sinha sir. And Vishweswaraya is basically was a leader and an eminent personality, an economist, a writer, and as well as a reformer. So it's our extreme privilege to observe this particular celebration in commemoration of the birth anniversary of Sir M. Vishweswaraya. So according to Sir, as per the version of Sir M. Vishweswaraya, the engineers are not the mechanics or the technicians. Rather, the engineers are the creators of the modern civilization. So it is our extreme privilege to express our gratitude to all the engineers who have gathered here and who are there in our society. বদরপুর ঘাট সংলগ্ন দেবেন্দ্রনগর এলাকার শনি মন্দিরের বার্ষিক উৎসব আয়োজিত হল মহা ধুমধামে। শনিবার সকালে এলাকার মহিলারা সারিবদ্ধভাবে জল আনয়ন করে মন্দিরের পুজো অর্চনার কাজ শুরু করেন। সন্ধ্যায় বার্ষিক উৎসব উপলক্ষে শনিদেবের পূজার্চনা, হোমযজ্ঞ ইত্যাদি করা হয়। এলাকায় প্রায় 500 মানুষ এই উৎসবে মহাপ্রসাদ গ্রহণ করেন। নমস্কার, আমরা দেবেন্দ্রনগর বদরপুর দেবেন্দ্রনগর ঘাট
এখানে আমাদের যে সার্বজনীন একটা শনি মন্দির রয়েছে, এই মন্দিরে আমরা প্রতি বছরই এই ভাদ্র মাসে, যেহেতু শনি বাবার জন্ম মাস, সেই উপলক্ষে আমরা প্রত্যেক বছরই আমাদের সার্বজনীন শনি মন্দিরে উৎসব মানাই। আমরা এই দিনটাকে আমরা শনি বাবার জন্মদিন হিসেবেই পালন করি, এখানে উৎসব করি। অনুষ্ঠান ছিল আমাদের জলভরা অনুষ্ঠান ছিল। আমরা এবার অনেক কিছু করার উদ্দেশ্য ছিল, কিন্তু করিনি আমরা, কারণ হচ্ছে বর্ষার কারণে আমরা করিনি। জলভরার অনুষ্ঠান ছিল, প্রসাদ বিতরণ ছিল, এই ছিল। আজ শিলচর জেলা মহিলা কংগ্রেস নিখিল ভারত মহিলা কংগ্রেসের ৪১তম প্রতিষ্ঠা দিবস ইন্দিরা ভবন শিলচরে মহা উৎসাহ ও সম্মানের সঙ্গে উদযাপন করেছে। শুরুতে মহিলা কংগ্রেসের সদস্যরা প্রয়াত ইন্দিরা গান্ধীর মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করেন, যিনি শক্তিশালী নারী নেতৃত্ব ও নারী শক্তির এক প্রতীক। এরপর শ্যামাচরণ হলে নারী এক গঠনমূলক অগ্রদূত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেছেন জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়। অনুষ্ঠানে মহিলা কংগ্রেসের অতীত ও বর্তমানের ১০ জন বিশিষ্ট নিবেদিত কর্মীকে স্মারক ও উত্তরীয় দিয়ে সংবর্ধিত করা হয়। গত ২ বছরে জেলা মহিলা কংগ্রেসের উদ্যোগে নারী সংবর্ধনার এটি ৫ম পর্ব ছিল। আগামী দিনগুলোতেও অতীত ও বর্তমান প্রজন্মের নারীদের উৎসাহ দিতে এ ধরনের আরও সংবর্ধনা কর্মসূচি আয়োজন করা হবে। উপস্থিত সকল বিশিষ্টজনকেও সম্মাননা জানানো হয়। সেই কংগ্রেস দল আবারও সেই মহিলাদেরকে ঘর থেকে বের করে, রান্নাঘর থেকে বের করে সরজমিনে ময়দানে এসে যাতে সমাজকে নেতৃত্ব দিতে পারেন সেদিকে তাকিয়েছিল বলেই আজকে 50% মহিলা রিজার্ভেশন হচ্ছে। আমরা সেই দলে আছি, সেই দলে আমরা আমাদের আস্থানা, যে দল সর্বদাই মহিলাকে সম্মান দিয়েছে, আমাদের সেই দলে আমরা গর্ববোধ করতে পারি যে আমাদের দেশে যে প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন মহিলা, তিনি ইন্দিরা গান্ধী, সেই কংগ্রেস দলে ছিলেন। আমাদের রাষ্ট্রপতি যে মহিলা ছিলেন প্রতিভা সিংজি পাতিল, সেও কংগ্রেসে ছিলেন, কংগ্রেস দল ওনাকে রাষ্ট্রপতি বানিয়েছিল। বীরা কুমার, উনি স্পিকার ছিলেন, সেই মহিলাকে স্পিকার কিন্তু কংগ্রেস দল বানিয়েছিল। আনোয়ারা তাইমুর আসামের মুখ্যমন্ত্রী ছিলেন, সেই কংগ্রেস দল কিন্তু ওনাকে মুখ্যমন্ত্রী বানিয়েছিল। তাই যে দল মহিলাকে সদায় সম্মান দিয়ে এসেছে, বড় বড় পদে আলঙ্কিত করেছে, সেই দলে আমরা সৈনিক হিসাবে কাজ করে যাচ্ছি। আজকে সময় এসে গেছে, আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন, দেবদীপ দত্ত, সীমান্ত ভট্টাচার্য, দুর্গার সাথে মহিলাকে তুলনা করা হয়েছে। এটা সত্যি, কারণ প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী পার্লিয়ামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন ইন্দিরা গান্ধী দুর্গার রূপ আছে। যদি বিরোধী দলের নেতা যদি আমাদের নেত্রীকে সেই দুর্গার সাথে মিলান, তাহলে আমরা বলতেই পারি যে আমাদের প্রত্যেক মহিলা সদস্য একজন দুর্গার। শিলচরের গভর্নমেন্ট গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে জল নিষ্কাশনের দাবিতে ছাত্রীদের স্মারকপত্র প্রদান করা হয়েছে। এতে বলা হয়েছে, বিদ্যালয়ের পাশে নির্মিত ড্রেনের কারণে ভয়াবহ জলবদ্ধতার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ছাত্রীদের অভিযোগ, ২০২৪ সালে বিদ্যালয়ের দ্বিতীয় গেটের সামনে তৈরি হওয়া ওই ড্রেনের কারণে সামান্য বৃষ্টিতেই জল জমে স্কুল চত্বরে ঢুকে পড়ে। ফলে ষষ্ঠ শ্রেণী এ ও বি বিভাগ এবং সপ্তম শ্রেণীর এ বিভাগের ছাত্রীরা নিয়মিতভাবে ক্লাসে প্রবেশ করতে পারছেন না। শুধু তাই নয়, শিক্ষক মণ্ডলীর রুম থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত জল ঢুকে পড়াশোনায় এবং মধ্যাহ্নভোজন দুটি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ছাত্রীদের সাফ দাবি, দ্রুত জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা না নিলে তারা বাধ্য হয়ে বৃহত্তর আন্দোলনে নামবে। আমি আফসানা সদিওল, গভর্নমেন্ট গার্লসের এক ছাত্র এবং ছাত্ররা জনপ্রিয় বোন আমি। তো আজকে আমরা বিশেষ কারণে আজকে শিলচর পৌরসভা আসলাম, যেটা কারণ হয়েছে আমরা স্কুলের 2024 সালে একটা 26 সনে একটা ড্রেন বানানো হয়েছে, যেটা আমরা স্কুলের 2 নম্বর গেটের সামনে। সেই ড্রেনের কারণে আমরা স্কুলও বিগত প্রায় যেদিনই বৃষ্টি দেয় সেদিনই আমরা স্কুলে জল ঢুকে। জলে আপনারা দেখতে পারবো আমরা স্কুলের এই অবস্থা হয়েছে, যেটা মানে উল্লেখ করার মতো নাই, আমার কাছে কোনো শব্দ নাই যেটা দিয়ে আমি বুঝাইতাম। ইভেন কি এরকম আমরা স্কুলের 6 ABC
7 এর ক্লাস যে জায়গা রয়েছে এই জায়গার সামনে ড্রেনটা, এখানে ছাত্ররা টোটালি ক্লাস করতে পারেন না। কারণ হয়েছে গিয়ে সাপ ঢুকি যায়, ব্যাং ঢুকি যায়, যুগ ঢুকি যায়, কেঁচুয়া ঢুকি যায়, যার কারণে জলের কারণে তারা ক্লাস করতে পারে না। এবং কি এতটুকু পর্যন্ত হয়েছে যে আমরা স্কুলের কমন রুম পর্যন্ত গিয়ে জল পৌঁছা, হ্যাঁ। তারপরে হয়েছে গিয়ে যেখানে মিড ডে মিল ছোটো বাচ্চারা রান্না করা হয় ওই ঘরটা পর্যন্ত গিয়ে জল পৌঁছে। তাই জল পৌঁছার কারণে মানে পৌঁছছে তো, কিন্তু এখন এরকম সিচুয়েশন হয়েছে যে রান্না করাটাও মানে প্রবলেম হয়, যারা রান্না করে তারা লেগেও প্রবলেম হয়। এখন আমরা এটাই দাবি রাখবো যে আমরা যে প্রবলেমটা অতি সত্ত্বর মানে সলভ করে দেওয়া হোক, না হলে আমরা গভর্নমেন্ট গার্লসের ছাত্রছাত্রীরা মিলে বৃহত্তম আন্দোলন করব সংবিধানের নীতি নিয়ম মেনে, এবং আমাদের প্রশাসনকে সম্মান রেখে আমরা যা আমাদের পক্ষে করতে লাগে আমরা তা করব। কারণ আমাদের জলের সমস্যাটা অনেক দিন ধরে, দীর্ঘদিন ধরে জানানো হচ্ছে, কিন্তু কার্যকলাপে কী হয় সেটা আমি জানি না। কিন্তু আজকে আমরা এসে এখানে আইএস ম্যাডামের সাথে কথা বলে আমাদের অনেক ভালো লেগেছে। উনি আমাদেরকে অনেক ভালো দিয়েছেন, বলেছেন, এটাও বলেছেন সঙ্গে যে আমাদের কাজটা অতি সত্ত্বর করা হবে। 26শে বিধানসভা নির্বাচনের বিউগল বাজিয়ে দিলেন করিমগঞ্জ জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী মমতাজ বেগম। যেহেতু আজ নিখিল ভারত মহিলা কংগ্রেসের 41তম প্রতিষ্ঠা দিবস ছিল, সেহেতু শ্রীভূমি করিমগঞ্জ জেলা মহিলা কংগ্রেস আহত বিশাল মহিলা সমাবেশে আগামী বিধানসভা নির্বাচনের বিউগল বাজিয়ে দেন মমতাজ বেগম। আগামী বিধানসভা নির্বাচনে গৌরব গগৈ মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবেন বলে সমাবেশ থেকে একই আওয়াজ উঠে আসে প্রত্যেকের গলা থেকে। তাই আগামী দিনে বিজেপি দলকে উৎখাত করে কংগ্রেস সরকার ফিরিয়ে আনতে মুখে রয়েছেন মহিলারা। কেননা 26এর বিধানসভা নির্বাচনে মহিলারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নানা কার্যক্রমের মাধ্যমে প্রতিষ্ঠা দিবস পালন করা হয়, তাও তুলে ধরেন করিমগঞ্জ জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী। অনুষ্ঠানে মহিলা কংগ্রেসের বহু কর্মকর্তারা সহ অন্যান্যরাও সামিল ছিলেন। ডিভাইড অ্যান্ড রুল পলিসি ফেলে ক্ষমতায় টিকে থাকে। তাহলে কি আপনি মানছেন না যে সবকা সাথ সবকা বিকাশ বিজেপি যে বলে থাকে সেটা হচ্ছে না? সেটা জনগণ জবাব দেবে। সবকা সাথ সবকা বিকাশ যদি হতো, আজকে আসামের অবস্থা কি এরকম হতো? নারী নির্যাতনে, শিশু নির্যাতনে আসাম সর্বাধিক আসামে হচ্ছে। সবকা সাথ সবকা বিকাশ কোথায়? যদি ধর্মের নামে, ভাষার নামে মানুষকে চিহ্নিত করা হয়, চিহ্নিত করে করে মানুষের মধ্যে বিভাজন তৈরি করা হয়, তাহলে কি আমরা সেটাকে সবকা সাথ সবকা বিকাশ বলবো? বলা যায়? আজকে আমাদের করিমগঞ্জের কথাই বলুন, রাস্তাঘাটের অবস্থা দেখুন, এটাকে কি বলে বিকাশ? মানুষ মরছে, মানুষ ঢুকছে, বিকাশ? আজকে আসামে সেজন্যই বলছি জনগণ এখন চোখ খুলেছে, উৎখাত করবে 26শে বিধানসভায়। বিজেপি উৎখাতের জন্য, বিজেপি উৎখাত হবে, সরকার থাকবে না বিজেপির, সেজন্য বিজেপি তৈরি হোক এখন থেকে, মানুষকে প্রহসন করা, ভাওতাবাজি দেওয়া বন্ধ। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।